মোমেনের জন্য বড় নিয়ামত। এখন মোমেন কাকে বলে? যেই মোমেন নবীকে মহব্বত করে, যেই মোমেন আহলে বাইতকে মহব্বত করে, যেই মোমেন মিলাদুন নবী মানে, তারাই হলো সত্যিকারের মোমেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর যেগুলি রসুলকে মানতে পারে না, আহলে বাইতকে মহব্বত করতে পারে না, কিন্তু তারা সত্যিকারের মোমেন এখনো হতে পারে নাই। বলেন না ঠিক কিনা? এটা কোরআনের ফায়সালা। হুজুর কেন? ওয়ামিনান নাসে মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কেউ যদি দাবি করে আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম, মাঝখানে আমি রসুলের নামটা ফেলে দিলাম, আল্লাহ বলতেছে তুমি মুমিন হবে না। ওয়া মা হুম বিমুমিনিন, তুমি বড় মুনাফিক হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আসেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন ইমাম হুসাইনকে মুহাব্বত করা এটা কোরআনের দৃষ্টিতে ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন দরুদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। তাহলে আলে মুহাম্মদ কারা? হাসান হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। আলে মুহাম্মদ কে? হাসান হুসাইন। তো যারা আশুরা মানে না, যারা মিলাদুন নবী মানে না, তারা কিন্তু প্রতিদিন আমার নবীর নাতিদেরকে স্মরণ করে, কিন্তু আসলে তারা এটা নবীর নাতি হিসেবে মহব্বত করে, স্মরণ করে না। এনা গতার গত দরুদ ইব্রাহিম ফরজে। বলেন না ঠিক কিনা? এখানেও দরুদ ইব্রাহিমের ভিতরেও সুন্নি আকীদা নিহিত আছে। বলেন না ঠিক কিনা? তুমি নবীকে বাদ দিলেও কিন্তু তোমার ইসলাম তো নবীকে বাদ দেয় নাই। তুমি কীভাবে বাদ দিবে? তাহলে ইমাম হুসাইন এবং হাসান দুজন শহীদ হয়েছে। আহলে বাইতের আরো অনেক মানুষ শহীদ হয়েছে, কিন্তু বদর যুদ্ধ শহীদ হয়েছে, উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, কিন্তু বদর যুদ্ধ এত আলোচনা নাই। হুজুর বদর যুদ্ধ এটা কাফেরের বিরুদ্ধে হয়েছে। কিসের বিরুদ্ধে? বলেন না কিসের বিরুদ্ধে? কাফেরের বিরুদ্ধে। কিন্তু কারবালার যুদ্ধ হয়েছে মুসলমান মুনাফিকের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? এটা বড় কষ্টদায়ক। আমার রাসূল একদিন বলতেছে, একটা কুকুর, পাগলা কুকুর আমার নাতির উপর কি করবে? দংশন করবে। পাগলা কুকুর কুত্তার সাথে তুলনা করেছে। কেন? এজিদ বাহিনীকে কুকুরের সাথে তুলনা করা হয়েছে। কুকুর হলো পশু, কুকুর হলো নাফাক। বলে না ঠিক কিনা? কুকুরের সাথে তুলনা করা হয়েছে। আমার হবে রসুলের জমানিটা ফেরত নাই। বলে না ঠিক কিনা? ওয়ালিদ বিন মুগিরা রসুলকে একটু পাগল বলছে দেই। আমার রসুল বলছে দে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওয়ালিদ বিন মুগিরা পাগল বলছে। আমার রসুল বলছে যে তার খতিয়ান উল্টে দেখো, তার পিছনে কতটুকু গুলি আছে। এখন কোরআন শরীফের আম্পারার মধ্যে সূরাটা আছে, আয়াতটা ওয়ালিদ বিন মুগিরা যার সন্তান ছিল, ওয়ালিদ বিন মুগিরা
সন্ত্রাসী ছিল, মদ্যপানকারী ছিল। 10টি এমনভাবে নবীর জবান দিয়ে বের হয়ে গেছে, যখন ওলীদ বিন মুগীরা যার সন্তান এই বিয়াবারে মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এই মা তুমি এদিকে আসো, মোহাম্মদ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ আমাকে যার সন্তান বলছে। হ্যাঁ কেন? হয়তো আমি তাকে পাগল বলছি সেজন্য। হয়তো তুমি তাকে পাগল বলছো কেন? হয়তো মানুষও বলতেছে সেজন্য আমি বললাম, হয়তো এটার দরকার নেই। হয়তো তুমি আমাকে একটা জবাব দাও, মোহাম্মদ বলছে আমি নাকি যার সন্তান, আমার কি বাপ নাই? তখন ওলীদ বিন মুগীরের মা বলতেছে, হদফুত এদিকে আয়, ওই তুমি যার সন্তান। হয়তো এটা হবার তো আমি জানি না এতদিন পর্যন্ত। হয়তো আমার বিয়ের আগে আমার ঘরের মধ্যে একটা রাখাল ছিল, গরু টরুর দেখাশোনা করতো, গরু ছাগল রাখাল ছিল। ওই রাখালের সাথে আমার সাথে অবৈধ মিলন হয়েছে। ওই মিলনের কারণে তুমি ছেলে জন্মগ্রহণ করছো। এখন এরপরে বিয়ে হয়েছে, আমার সাথে অন্যান্য ছেলেমেয়ে হয়েছে আমার থেকে, কিন্তু তুমি যার সন্তান মুহাম্মদের জবানে যেটা বলছে এটা 1 নম্বর সত্য কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আউয়াল আখির সব কুছ জানে দেখে করিব বাঈদ, গায়ব কি খবরে দেনে वाला अल्लाह का प्यारा हबीब नबी जे। अल्लाह 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 अल्लाह। তাহলে প্যারা হাজিরিন, মা স্বীকার করছে, হে বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে এটা সত্য কথা। কারণ পৃথিবীর মধ্যে কোনো মানুষ, অনেক মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু রসুল কোনোদিন মিথ্যা বলতে পারে না। রসুল সাদেকুল মসদুক, রসুল সত্যবাদী নবী। কোরআনের ভাষা যেভাবে সদাকাল্লাহুল মাওলানাল আজিম আছে, কোরআনের উপরে লেখা আছে এটা সহি নুরানি কোরআন শরীফ। আবার বুখারী শরীফে তো লেখা আছে সহি বুখারী শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। অথবা বাবা রসুল যেটা বলছে সত্য বলছে, সে ধরা হয়ে গেছে। অনুরূপভাবে আমার নাতিকে কুকুর কামড় দিবে, আমার রসুল যেটা বলছে জবান দিয়ে যেটা বাইর হয়েছে এটা তার অবস্থা কুকুরের মতো হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই এজিদ বাহিনী কুকুরের মতো তাদের মৃত্যু হয়েছে। আজ পর্যন্ত এজিদের কোনো কথা নাই, ইন্দুবারা পর্যন্ত এজিদের কোনো নাম নিশানা নাই, কিন্তু ইমাম হুসেনের ফাতাহা সমস্ত বিশ্বের সুন্নি মুসলমানের ঘরে ঘরে চলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে ইমাম হুসাইন জয় আর এজিদ পরাজয়, এজিদ পরাজয়। যাই কারণে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জমিন থেকে 1200 সিটি 1000 সিটি পাওয়ার পরেও হযরত ইমাম হুসাইন এগুলো গাঁট্টি বাঁধি রেখে দিয়েছে, এবং সাথে সাথে ওইদিকে মুসলিম মিনাকেলকে ফাড়াই দিয়েছে, যাও তুমি ওই কুফাবাসীর অবস্থা পর্যবেক্ষণ করে দেখো। হযরত মুসলিম বিনাকিল 1 সপ্তাহ 10-12 দিন পরে একটা সিডি লিখছে হোসেনের কাছে, এ হোসেন আপনি চলে আসেন, আমাদের এই এলাকার পরিবেশ এখন আমাদের অনুকূলে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 জন বা 88 জন বা 84 জন মানুষ সফর সঙ্গী নিয়ে, হালাবাইতের মানুষ নিয়ে, এলাকাবাসী নিয়ে বের হয়েছে। আগে মসজিদে নববীতে ঢুকছে, পার্শ্ববর্তী আমার রসুলের রওজা জিয়ারত করছে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা জিয়ারত করলো, হযরত ওসমান জুন্নুরাইনের রওজা জিয়ারত করলো, রসুলের ফু 3 জন আছে তাদের জিয়ারত করলো।
করার পর 2 রাকাত মসজিদে নববীতে নামাজ আদায় করছে। আদায় করার পর ইমাম হোসাইন সদল বলে কান্না করতে করতে বের হয়েছে, এই নানা, আমি তো আর দেখে করার সুযোগ পাবো না। এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আর জীবদ্দশায় আপনার জিয়ারত করতে পারবো না। আমাকে তুমি শেষ বিদায় দাও। আমার সাথে কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে এবং হজ কৌসারের পানি নিয়ে আমি ব্যস্তে যাব। উচ্চস্বরে বলেন সুবহান আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা বন জঙ্গলার বাখরিনে সিনল দয়াল নবীকে, মানব হই সিনল নারে দুঃখ রইল মানেতে। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে বের হয়ে যাইতে অর্ধেক পথ অতিক্রম করল। হঠাৎ করে কুবা থেকে খবর আসলো, এ হোসেন, তুমি আর ওদিকে যাইও না। তোমার ওই খলিফা যিনি, আপনি যে ওখানে মুসলিম বিন আকিলকে পাঠিয়েছেন, আজকে তাকে ওখানে শহীদ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেহরবানি করে আপনি চলে যান। হযরত ইমাম হোসেন বলে এসে, না না, আমি পিছনে যাব না, পিছনে এক কদমও আমি অগ্রসর হব না। কারণ কেন না, আমি হোসাইনের আগে মুসলিম বিন আকিল শাহাদতের পেয়ালা পান করে ফেলছে। এটা আমার জন্য বড় বদনসিব। কারণ কেন না, আমার ইচ্ছে ছিল সবার আগে ওই শাহাদতের পেয়ালা পান করব। জোরে বলেন সুবহান। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না। বলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায়। ইয়াসরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরাম নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে তোমার ছোঁয়ায় হয়ে গেছে শাহী মদিনা, সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায়। উচ্চস্বর বলেন সুবহানাল্লাহ। ফিসফা হয় নাই, ইমাম হুসাইন সামনের দিকে চলে যাচ্ছে। কেন? একমাত্র কারণ, আমি হুসাইন কারবালার যুদ্ধে শহীদ হব। এটা আমার আব্বা সিপ্পিনের যুদ্ধ থেকে আসার সময় কারবালার মাঠ থেকে আমি হুসাইনের রক্তের সুগন্ধি পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তকদিরে শহীদ মত আছে, আমাকে শহীদ হতে হবে। কিন্তু আমার রসুল বলছে দেখে, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে কবরে যখন চলে যাবে, তাদের কবরটা আল্লাহ ব্যস্তর বাগান বানিয়ে দেবে। ওই সময় তারা ব্যস্তের ওই বাগানের ভিতর বসে বসে যখন ব্যস্ত উপভোগ করবে, আল্লাহর দরবারে আরজ করবে, আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠাই দাও, আমি আবার ইসলামের জন্য শাহাদত বরণ করব, আবার শহীদ হয়ে আমি আবার দুনিয়াতে যাব। কেন? এইভাবে তুমি কয়বার চাও? হয়তো আমি এইভাবে 10 বার চাই। তাহলে চিন্তা করে রেখেন,
10 বার শুধু আমি শহীদ হব, আবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার দুনিয়াতে যাব। কিরে কি ব্যাপার হোসেন, তুমি এত নরম কেন? ওদের নরম নয়, আমি তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে আমি বড় মজা পেয়েছি, স্বাদ পেয়েছি। সেই কারণে আমাকে এইভাবে 10 বার শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে দাবি করব। উচ্চস্বরে বলেন সুবহান। শহীদ হওয়ার জন্য শহীদরা যখন ব্যস্ত যাবে আল্লাহর দরবারে আরজ করবে, আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাই দাও। কেন? আমি আবার যুদ্ধ করব ইসলামের জন্য, আবার শহীদ হব। শহীদ হওয়া হত মজা, আমি একমাত্র শহীদ বুঝতে পারছি। জোর বলেন সুবহান। তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা তুমি এইভাবে কয়বার আল্লাহর কাছে আরজি দেবে? আমি এইভাবে 10 বার দেব, হবার 10 বার যাব, 10 বার আমি শহীদ হব। তবু আমার শহীদ হওয়ার আকাঙ্ক্ষা, রুচি, মজা এটা শেষ হবে না। জোর বলে সুবহানাল্লাহ। হারান যে একবার হদুয়া হিমসাগর আমদ রুফলি আমদ এনা দোয়ানত গেল আগ দিবে তুই কেন দে হদ ফরু লই যে হা দি নাইজু জিলবেল বাজি লই আর হদু গন হলদ মাজান না খাইলে গলাও তুই এসে না কামাতের কি হতে দে গলাও তুই কিরুয়া কি ব্যাপার হদবাজি ফরমালিন এটা টোঁডালালত গেই গুদেরি ফরমালিন দি দে খরা আমর উদ্দি ইন এটা মাজালত খাবি লাগি গরিব মানুষ 30টা 40টার ধরে ফাইয়ের অবস্থায় না তোর মিডে যাবে লইফান বেগে লইবে লাগি হাই রুন্দি ক্যান্সারর উন্দি টিভি বিয়ারামর উন্দি এত ডলে বিয়ারাম কিল্লত দে এটা ফরমালিন এনে ফাঁসর ফানিত তোলত দে লইটিয়া মাছ ইন লই যে হাত দে ইন বেগে ক্যান্সার হাত দে উগ্র ফুরুডুদ্দোয়ান মাসি বইন নে নবইর এক চমৎ ফুরুডুদ্দোয়ান মাসিলে মানুষ ঠানো যায় মাসর দোয়ান না নগি ইয়া উগ্র মাসি বইন হনা হাইদি আঙ্গুরের উদ্দি কিরে হোয়া হাদিন একখানা করে সুফেলেই দেরি 1 মাস ওয়ান লটকালা দিল এই আঙ্গুরি বেদ মাসিও বসতো না মাসিও কদ দায় মতর ডরায় তোরা মরগু যাই হাই রে মাথা না ঠিক কিনে হ আহা আমিও বেজাল তুমিও বেজাল বেজাল সারা কিছু নাই আখরি জবানার মানুষ বেজাল বেজাল জেনে সাই ফসা মাছ তাজা করে ফাঁস লাগাই ইসা মাসে ফেরাক ঢুকাই সৌদি আরব ফাটায় জোরহ নাউজুবিল্লাহ ফাঁস লাগায় হাত দে খাবার দে ফ্রুট মাছ সব কিছু যত কেঁচা আছে বেগে হবে বেলার দে ফরমালিন দি ইল্লা মাশাল্লাহ কিছু হাঁটি জিনিস আছে কিন্তু টিয়া ফাঁস ডবল এসে না কমাতে টিয়া হ ডবল ফাঁস ডবল তো গরিব করতো খাইবইন ফাঁস ডবল টিয়া দেখাইতে পারেন না আম হদুকো ফরমালিন স্যার আছে হদুন আরও 300 টিয়ার ধরে কেজি 100 টিয়ার ধরে সারা শহরত আছে 350 টিয়া লাইব ইয়া চলিতে লেগে তো 50 টিয়ার ধরে 80 টিয়ার ধরে 40 টিয়ার ধরে যাই হোক ইয়া মুসলমানত বেজাল ফিরির ভিতর বেজাল ইমানদারত বেজাল আলমের ভিতর বেজাল আছে না নাই তুই বাসি ল যাই কারণে হযরত ইমাম হুসাইন ফিসের দিকে আসে নাই সামনের দিকে অগ্রসর হচ্ছে যাইতে যাইতে কারবালার মাঠ পর্যন্ত উপস্থিত হওয়ার পর হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওখানে তাবু গাড়তে লাগলেন খুঁটি গাড়ার সময় নিচের থেকে তরু তাজা রক্ত বের হয়ে আসছে উচ্চস্বরে বলেন সুবহান হযরত জাইনাব হযরত হুসাইনের মেয়ে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে হে ফুফি ব্যাপারকে আপনি কাঁদতেছেন কেন হদে কেন আমার ভাই হোসেনের সুগন্ধি ভাসছে ব্যাপারকে হোসেনের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো হে ভাই হুসাইন কি ব্যাপার আমরা যেখানে তাবর খুঁটি কাটতেছি
ওখান থেকে তরুতাজা রক্ত আসতেছে, রক্তের মধ্যে হোসেনের সুগন্ধি। মৌমাছিরা প্রিয় নবীর পড়েন দুরূদ করেন জিকির, যাহার খুশবুতে বিভোর হয়ে ভ্রমর বেড়ায়, ফুল বাগিচায় চড়ালো খুশবু সারা দুনিয়া, ফুটল গোলাপ বাগে মদিনায়। নূরে মোহাম্মদ নূরে মোহাম্মদ খোদারি রহমত হয়ে তো আসেন বাগে মদিনায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্যারা হাজিরিন, আহা ওরে রসুলের সুগন্ধি। মৌমাছি একটা ফোক্ষয়ে ফোকা ফোকা নবীর সুগন্ধি পেয়ে দরুদ শরীফ পড়তে পড়তে বাটা থেকে বের হয়, ফুল থেকে মধু আহরণ করে, আবার দরুদ শরীফ পরে পরে বাসায় ঢুকে তার গর্ভ থেকে তার ফ্যাট থেকে মধু বের হয়। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ বলতেছে, বান্দা তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। ইয়াখরুজু মিন বুতুনিহা, আমি মৌমাছির ফ্যাট থেকে মধু বের করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? 1 নম্বর রসুলের মোহাব্বত, 2 নম্বর দরুদ শরীফের ফজিলত। জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ছে নবীর মোহাব্বত রেখে অন্তরে। আমরাও দরুদ শরীফ পড়ি, আর ওয়াহাবি জামাত এরাও দরুদ শরীফ পড়ে, কিন্তু তাদের দরুদ শরীফ আমাদের দরুদ শরীফের মধ্যে পার্থক্য আছে। কেন? তারা শুধু দরুদ ইব্রাহিম পড়ে, বলেন না ঠিক কিনা? কিন্তু দরুদ ইব্রাহিম পড়লে কি হবে? আহলে বাইতের সাথে মোহাব্বত নাই, রসুলের সাথে মোহাব্বত নাই, তারা কিন্তু নবীর সুপারিশ পাবে না, বলে না ঠিক কিনা? আর সুন্নিরা যখন দরুদ শরীফ পড়ে, সালাতুন ইয়া রাসূল